মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর তুমি যে নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, জুমা পড়লা, জিকির করলা, কোরআন করলা, এই ইসলাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জান মাল তুমি যে আল্লাহর রাস্তায় দিয়ে দিলা, যে প্রোডাকশন পাও নাই, যে ফলাফল পাও নাই, ওয়াফিল আখিরা পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা রিদওয়ান, আমি আল্লাহ পুরস্কার হিসেবে তোমার জন্য জান্নাতুল ফেরদৌস রেখে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে দুনিয়াতে এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলছে দুনিয়া হচ্ছে সর্বপ্রথম খেলা, তারপর বিনোদন, তারপর জিনা, জিনা মানে সৌন্দর্য প্রদর্শন, এরপর প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা, পরস্পর অহংকারের প্রতিযোগিতা, এরপরে সে তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপর আর কারো স্বপ্ন এগুলো থাকে না, সে খেলবে এ স্বপ্ন থাকে না, সে বিনোদন করবে এ স্বপ্ন থাকে না, জিনা সৌন্দর্য প্রদর্শন করবে এ স্বপ্ন থাকে না, প্রতিষ্ঠিত হবে এ স্বপ্ন থাকে না, 40-45-এ গিয়ে তার একটাই স্বপ্ন থাকে, মাল এবং আওলাদ, সম্পদও বাড়বে আওলাদও বাড়বে। এই দুনিয়ায় যা আছে বাবার স্বপ্ন কাকে নিয়ে? সন্তান নিয়ে। আমার গাড়ি কে ইউজ করবে? সন্তান। আমার বাড়ি সন্তান, আমার জায়গা সন্তান, আমার যা আছে সব কি সন্তান ইউজ করবে। আল্লাহ বলে প্রথমে খেলা নিজেরে নিয়েছিল, বিনোদন নিজেরে নিয়েছিল, জিনা, জিনা মানে সৌন্দর্য প্রদর্শন নিজেকে নিয়েছিল, পরস্পর অহংকার প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা নিজেকে নিয়েছিল। কিন্তু 35-40 যখন পার হয়ে গেছে, এখন আর জিনত নাই, খেলাও নাই, বিনোদনও নাই, এখন হচ্ছে একটাই আমল, তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল আর সন্তান, এই দুইটা নিয়ে তোমার স্বপ্ন কি হয়েছে? শুরু হয়েছে। তাই দুনিয়ার মেসাল কেমন? সে কৃষক বীজ রোপণ করলো, ও জানে না বীজ হবে কি হবে না, আমি আল্লাহ বৃষ্টি নামাইলাম, যতটুকু লাগে ততটুকু, ও বৃষ্টি দেখে স্বপ্ন দেখতে শুরু করেছে, ফসল হবে, বিক্রি করব, বিক্রি করে এই চাহিদা মিটাবো। আল্লাহ বলেন ঠিক কথা মতো গাছ উঠে গেছে, সবুজ বর্ণ ধারণ করেছে, ফল আসবে, ফল পাকতে শুরু করেছে, এই ফল পেকে উঠেছে, এখন স্বপ্ন দেখছে আগামী 2 দিন পরে 3 দিন পরে এই ফলগুলো কি করব? গাছ থেকে ছিঁড়বো, ছিঁড়ে বাজারে কি করব? বিক্রি করব। ধরেন আপনি চাষ করলেন, আমের চাষ করলেন, এরকম অনেক জায়গায় বাংলাদেশে আমের চাষ হয় না, আম উঠে গেছে, পরিমাণ মতো বৃষ্টি হইল, আমও গাছে ধরেছে, লাল বর্ণ বা পাকার যে বর্ণ সে বর্ণ আসতে কি হয়েছে? শুরু হয়েছে। 2 দিন আগে স্বপ্ন দেখেছেন আমি এই আমগুলো ছিঁড়ে বাজারে কি করব? বিক্রি করব। কিন্তু আপনি দেখলেন 2 দিন পরে যেদিন ছিঁড়তে আসলেন, দেখলেন প্রত্যেকটা আম পোকা খেয়ে ফেলেছে, কিছু করতে পারবেন? তো এতদিনের স্বপ্ন কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। আপনি কি স্বপ্ন দেখলেন রাত দিন, আর এসে দেখতেছেন আম একটাও কি নাই, ঠিক নাই, সবগুলোতে কি পোকা ছিদ্র করে ফেলেছে। কারণ ছিদ্র করা আম জীবনে কেউ নিবে না, অথবা বিজলির মাধ্যমে সমস্ত আম কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কারণ আপনার স্বপ্ন কালকে কি ছিল, আজকে ওই স্বপ্ন আপনার আছে নাই। তো আল্লাহ বলছে আমি পরিমাণ মতো বৃষ্টিও দিয়েছি, গাছও এমনভাবে তুলেছি, ওই গাছের উচ্চতা তাকে কি করেছে? ছড়িয়ে দিয়ে গেছে। যেমন আমের উচ্চতা, কাঁঠাল গাছের উচ্চতা তাকে কি করে দিয়েছে? ছড়িয়ে দিয়েছে। সে স্বপ্ন দেখছে কাঁঠাল, সে স্বপ্ন দেখছে আম, সে স্বপ্ন দেখছে লিচু ধরে গেছে। কিন্তু 2 দিন পরে গিয়ে দেখতেছে এগুলো কি হয়ে গেছে? হলুদ বর্ণ চলে এসেছে। মানে সবুজ ছিল, তাজা ছিল, সেগুলো হলুদ হয়ে গেছে। এমনভাবে হলুদ হয়েছে এগুলো পরে খড়কুটা মাটির মতো কি হয়ে গেছে? মিশে গেছে। তা আল্লাহ বলছে তুমি দুনিয়ার জন্য প্রথমে খেলাধুলা করলা, বিনোদন করলা, সৌন্দর্য প্রদর্শন করলা, প্রতিষ্ঠিত হইলা, এরপরে গিয়ে তোমার স্বপ্ন হচ্ছে মাল আর সন্তান। এই মাল আর সন্তানের পিছনে গাড়ি বাড়ি সবগুলো জোগাড় করলা, এরপর তুমি কি হয়ে গেছো? মরে গেছো। তো তোমার ফলাফল কি? তুমি কি পাইলা? আল্লাহ বলে দুনিয়ায় তুমি কিছুই পাও নাই, তো মালিক আমি পাবো কোথায়? ওয়াফিল আখিরাতি, তোমার জন্য আছে আখিরাত। দুনিয়ায় যে কষ্ট করলা, এই কষ্টের কোনো প্রতিফল তুমি পাও নাই। সেজন্য বাংলাদেশে খারাপ করলে শাস্তি আছে না নাই? তারপর যদিও বা আইন সবার উপরে কি হচ্ছে না, বরিও হচ্ছে না। অনেক সময় নির্দোষ মানুষ জেলখানার মধ্যে আছে, আর খুনি মানুষ প্রকাশ্যে রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছে। এরকম আছে না নাই? আছে, কিন্তু আইন তো আছে। আইন আছে কি যে গুলি করবে তাকে গ্রেফতার করতে হবে, আইন আছে, কিন্তু পরিও নাই। এরকম হয় না? হয়। অনেক ভালো মানুষ জেলখানায় আছে না, আর অনেক খারাপ মানুষ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এটা আইন আছে, কিন্তু পরিও নাই। কিন্তু আপনি কি বাংলাদেশে এমন কোন আইন আছে যে ভালো মানুষের জন্য আলাদা পুরস্কার আছে? নাই, কোনো নাই। এমনি অ্যাওয়ার্ড কতগুলো নাম আছে, এগুলো ভালো মানুষকে কখনো দেয় না। অ্যাওয়ার্ড দেয় কারে? যেই ছেলে নারীর মতো চলে তারা অ্যাওয়ার্ড দেয়। এরকম আছে না? নাই, আছে। মূলত সে পুরুষ, হাঁটে মেয়ের মতো, কথা বলে মেয়ের মতো, ড্রেস পরে মেয়ের মতো, তাকে নাকি বিশ্ব সুন্দর প্রতিযোগিতার অ্যাওয়ার্ড দিচ্ছে। মানে ছেলে যদি কি হইতে পারে, মেয়ের মতো চলতে পারে, সে অ্যাওয়ার্ড পায়। মেয়ে যদি ছেলের মতো চলতে পারে, সে কি পায়? অ্যাওয়ার্ড পায়। কিন্তু এমন কি আছে যে 40 বছর যে ফজরের নামাজ জামাতে পড়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আছে? কোনো ইমাম সাহেব কিরকম অ্যাওয়ার্ড দিছে? এরকম ইমাম সাহেবকে যদি অ্যাওয়ার্ড দিত, যে 40 বছর আদান দিছে, তাকে সরকারিভাবে কি দেওয়া হবে? অ্যাওয়ার্ড দেওয়া হবে। কোনো মুয়াজ্জিন চাকরি থাকতো না, এ বলতে আজীবন চাকরি করবো কেন? অন্তত একটা অ্যাওয়ার্ড তো কি হয়ে যাবে, পাওয়া যাবে। তো খেলোয়াড়দের জন্য অ্যাওয়ার্ড
আছে, নায়কের জন্য অ্যাওয়ার্ড আছে, সাদাবাজির জন্য অ্যাওয়ার্ড আছে, সব কিছুর জন্য অ্যাওয়ার্ড আছে, কিন্তু ভালো মানুষের কোনো অ্যাওয়ার্ড নাই। খুন করলে ফাঁসি হয়, কিন্তু মুসলিমের পক্ষে সহযোগিতা করলে তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না। তা আল্লাহ বলছে দুনিয়া এভাবে চলে যাবে, পুরস্কার পাবা না। কিন্তু শোনো, যদি দুনিয়াতে যদি জালেমের বিচার না হয়, মুসলিমের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, আমি আল্লাহ বলছি ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, যারা এই দুনিয়ায় জালেমের রূপ ধারণ করেছে তাদের জন্য কঠিন শাস্তি আছে। আর যারা মুসলিমের রূপ ধারণ করেছে ওয়ামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও আছে। রিদওয়ান মানে এমন সন্তুষ্টি আছে যেই সন্তুষ্টির কারণে সে পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবে। এরপর আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই জীবনটা প্রতারণামূলক উপভোগ ছাড়া আর কিছু না। দুনিয়াটা প্রতারণামূলক উপভোগ ছাড়া আর কিছুই নয়। আপনি আজকে বর্তমান দেখেন, অনেক মানুষ কোন হচ্ছে, মারা যাচ্ছে, আছে না নাই? আছে। যেদিন মারা যায় নাই ততদিন পর্যন্ত তার পিছনে শত মানুষ দৌড়তেছে না, দৌড়তেছে। সে যখনই মারা গেছে দেখেন তার ডানে বামে কেউ আছে নাই, সবাই ছিটকে গেছে। অথচ যে তার পক্ষে কি দিছে, স্লোগান দিছে, বেশি দূরে যাওয়া দরকার কি? আপনি এখানে হিসাব করেন না, নমিনেশন পাওয়ার আগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার পিছনে আমি আজীবন কি করছি, স্লোগান দিছি। উনি নমিনেশন পাই নাই, আরেকজন পাইছে, তারা সারিয়ে দিয়ে আমি ওনার পক্ষে চলে গেছি। কথা ঠিক না? আপনি হিসাব মিলান না। যার পক্ষে আপনি এতদিন কাজ করছেন সে নমিনেশন কি হয় নাই, পায় নাই। এখন তার আর কোনো পোস্ট আছে নাই? তা ফেসবুকে আমার ভাই নাই, আর আছে নাই? আমার ভাইয়ের জন্য জান দিয়ে দিব, আছে নাই? এখন পোস্ট কি হয়ে গেছে, উল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কেন? উনি নমিনেশন পায় নাই, এখন উনি আমার না। এখন যে পাইছে তার আমি আস্তে করে ফুলের মালা দিয়ে বলছি, ভাই এতদিন প্রকাশ করতে পারি নাই, কিন্তু আজ মন খুশি হয়ে গেছে, আপনাকে আপনার পক্ষে ছিলাম, আছি, থাকবো। দেখবেন 2 দিন পর ওনার নমিনেশন চলে যাবে, তখন ফুলের মালা আবার চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাবে। এটা বাস্তবতা, মিলান না, বাস্তবতা মিলান। তাহলে আপনাকে আল্লাহ বুঝাচ্ছে, তোমার সুখের সময়ে, দাপটের সময়ে, আধিপত্যের সময়ে, ক্ষমতার সময়ে হাজার মানুষ পিছনে থাকবে, তোমার বিপদে তুমি কাউকে খুঁজে পাবে না। তো এই দুনিয়া করতে করতে কি হয়েছে, আল্লাহ কৃষক বীজ রোপণ করলো, বৃষ্টি হইলো, গাছ উঠলো, গাছে ফল ধরলো, সে স্বপ্ন দেখলো, সবুজ ফল দেখে বলতেছে আগামী 2 দিন পর এটা পাকবে, এটাকে আমি বিক্রি করব, এটা থেকে বিক্রি করে এই কাজ করব। কিন্তু এটা কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গেছে। ঠিক তোমার দুনিয়াও এটা, তুমি রাত দিন যাদের জন্য পরিশ্রম করলা তারা তোমাকে ভুলে যাবে, যাদের জন্য তুমি কষ্ট করলা তারা তোমাকে ভুলে যাবে, যাদের পিছনে তুমি ঘুরলা তারা তোমার বিপদে আসবে না, যাদের জন্য তোমার রক্ত ঝরেছে তারা তোমার বিপদে আসবে না। তো তোমার পক্ষে থাকবে কে? আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, প্রতারণামূলক উপভোগ ছাড়া দুনিয়া আর কিছুই না। সেজন্য আল্লাহ বলছে এদিক সেদিক না যায়া একটাই কাজ করো, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমার একটাই মাধ্যম আছে, ওই মাধ্যমের নাম রহমতুল্লিল, এই ছাড়া আর কোন মাধ্যম। সেজন্য রসুলের সাথে লাগলে সিদ্দিক আকবর দামি হয়েছে না, দামি হয়েছে। এই মাস ওনার মাস, এই মাস সিদ্দিক আকবর মাস না, জমাত ইউসানি, জমাত ইউসানি জমাত আওয়াল চলতেছে আগামী মাস। সিদ্দিক আকবর এটা কি দামি না দামি? ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, আহিলে ভাই, আউলিয়া কারাম দামি। দেখেন এই দামি জিনিসটা কেন হয়েছে? ওনারা আমাদের মতো খেলাধুলায় মত্ত ছিলেন না, বিনোদনে মত্ত ছিলেন না, জিনতে মত্ত ছিলেন না, পরস্পর অহংকার প্রকাশে মত্ত ছিলেন না, সম্পদ আর মাল আওলাদ এগুলোর পিছনে ওনারা দুনিয়াকে মুহে পড়ে আল্লাহকে ভুলে যায় নাই। এই 6টা কাজের কারণে আমরা দুনিয়াতে উপভোগ করছি, বিনোদন করছি, এগুলা প্রতারণা ছাড়া আর কিছু নয়। তা আল্লাহ বলছে দুনিয়াও করতে হবে, সংসার করতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, কিন্তু দুনিয়ার জন্য আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। এই দুনিয়াকে দুনিয়াতে থেকে এই দুনিয়ার মাঝে সংসার করে কাকে রাজি করতে হবে? আল্লাহকে। আল্লাহরে যদি রাজি করতে পারেন, আল্লাহ বলে সবুজ ফল এটা কি হবে না, হলুদ হবে না, সবুজ দুনিয়াতে থাকবে, আর তুমি মরার পর ওই ফল আমি আল্লাহ জান্নাতে পাকানো শুরু করে দিয়ে দেব। তোমার ফল কি থাকবে? জমা থাকবে, হলুদ থাকবে, এটা কি হবে না, সবুজ হবে না, এটা এইভাবে থাকবে। তুমি মরে যাও, তোমার আমল কি হবে না, মরবে না, তোমার নামাজ থাকবে, তোমার রোজা থাকবে, তোমার জুমা থাকবে, তোমার সব কিছু থাকবে। তোমার হলুদ ফল নিয়ে তুমি কোথায় যাবা? কবরে যাবা। এই কবরে তোমার ফল হলুদ থেকে যাবে, হাসরের ময়দানে ওই ফল কি করবে? পেকে উঠবে। এখন এটা নিয়ে তুমি স্বপ্ন দেখো আমি বিক্রি করব, আমি বিক্রি করে বাংলো বানাবো, বাগান করব, আমার বাংলোতে নদী থাকবে। আল্লাহ বলে হ্যাঁ, মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, ওই ফলটা কাল হাসরে আমি কিনে, আমি আল্লাহ তার বদলে তোমার যতটুকু স্বপ্ন ছিল তার চেয়ে আরো বেশি কিছু দিয়ে দিব। এটার নাম দুনিয়া।